আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা গেলাম রংপুর চিড়িয়াখানার মধ্যে যে একটা অংশ আছে, এই যে যাদেরকে দেখতেছেন এনাদের সংসারের কিছু কাহিনী আপনাদের সামনে তুলে ধরবো। এই যে বাংলার ঐতিহ্যবাহী সেই গরু দিয়ে ঘানি ভাঙা সরিষার তেল বাহির করা বর্তমান প্রজন্মের কাছে যেটা আসলেই এখন স্বপ্নের মতো। এখন বর্তমানে আপনারা যাকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই কামার, যে দা, কুড়াল, বটি এগুলো তৈরি করে। বাংলার ক্ষেত্রে বর্তমানে এগুলো থাকলেও এখন আর দেখা যায় না। এটা কি বলেন তো? একবার চিন্তা করেন, বাচ্চাদেরকে বলেন, আসলে বলতে পারবে না। এটা হচ্ছে বাংলার হুক্কা। এই হুক্কা হুক্কা আগে মানুষ এখন যেমন সিগারেট বিড়ি খায়, আগে সেই হুক্কা খেত। এটা কি বলেন? সাত রাজার ধন, অর্থাৎ কি বলে, ধন রত্ন ভর্তি কলস, স্বপ্নে সে বিভিন্ন রাজ্যের কাহিনী। আচ্ছা, আসলে আমরা গেছিলাম রংপুরে। রংপুর চিড়িয়াখানার ভিতরেও আরেকটা জগৎ আছে। সেই জগতে কিন্তু এখানে আমার এত ছোট বাচ্চাদের যদিও জিনিস থাকে, এত সুন্দর মনোমুগ্ধকর জিনিস। এই যে ফুলগুলো দেখেন কত সুন্দর, একেবারে মনে হচ্ছে আঁকানো ছবির মতো। কিন্তু আমার কাছে একটা জিনিস মনে পড়লো এখানে গিয়ে, যে ছোট বাচ্চাদের এই রেসে এটা আবার কে? এ আবার কেমনে ছোট বাচ্চা হয়? হ্যাঁ, এ তো বাচ্চার বাবা মনে হচ্ছে। আসলে আমি এটা দেখেই শনাক্ত করলাম ইনি আবার কে, যে কিনা এই রেসে এইখানে উঠছে। আমার তো সাহসী হবে না, তবু সে বাচ্চার সামনে এইখানে উঠে পড়ছে। আচ্ছা, যদি আমার এই ব্লগটি ভালো লাগে তো লাইক কমেন্টস অবশ্যই করবেন। অবশ্যই, যদিও চেষ্টা করে আমরা ভিডিও করি, অবশ্যই লাইক কমেন্টস করবেন। তাহলে আসলে পরবর্তী ভিডিও করতে আমাদের আগ্রহ বাড়বে। এরপরে আমরা আরেকটু আগায় গিয়ে দেখি যে সুন্দর একটি পার্ক শেষ মোটামুটি।